আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নিকটবর্তী পিতালিং জায়া দামানসারা থেকে বলছি। আজ 2025 সাল মে মাসের 3 তারিখ। তো বর্তমানে যারা মালয়েশিয়াতে অবস্থান করতেছেন তাদের অনেকেই যারা বৈধ ভিসা নিয়ে আসেন, সাধারণত 2-4 বছর, 5 বছর বা 10 বছর মালয়েশিয়াতে আছেন, তারা অনেকেই চেষ্টা করতেছেন বা জানেন হয়তোবা যে মালয়েশিয়া থেকে আসলে রোমানিয়াতে যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করতেছেন। তো কিছু সুখবর নিয়েই আমি আপনাদের মাঝে আজকে আসলাম। প্রথমত হচ্ছে রোমানিয়াতে বর্তমানে 2025 সালে 1 লক্ষ কর্মী নেওয়ার জন্য তারা একটা ঘোষণা দিছে। তো রোমানিয়া এখন ফুল সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এমত অবস্থায় তারা যে 1 লক্ষ কর্মী নেওয়ার ঘোষণা দিছে, তাদের এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝতে হবে। সেটা হচ্ছে তারা কাদের নিবে। তো তারা মূলত স্কিলড ওয়ার্কার চায়, কারণ যে কাজ জানে, কাজের অভিজ্ঞতা আছে এমন লোকদের তাদের এখন প্রয়োজন তাদের দেশের দ্রুত উন্নয়নের জন্য। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে যারা বিশেষ করে আমরা বাঙালি, আমরা যারা আপনার মালয়েশিয়াতে আছি, কেউ বা ওমান বা দুবাই, সৌদি আরব, বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রিগুলোতে আছি, সিঙ্গাপুর, এই সমস্ত দেশ থেকে আমরা যদি যাওয়ার জন্য অ্যাপ্লাই করি, হয়তোবা কোনো এজেন্সির মাধ্যমেই, কারণ ডিরেক্টলি অ্যাপ্লাই করাটা সো টাফ। একেবারে অসম্ভব তা নয়, কিন্তু আসলে যে রিকোয়ারমেন্টগুলো থাকে একটা কোম্পানিতে কর্মী হিসাবে অ্যাপ্লাই করার, সব কিছু আমরা ডিরেক্টলি ফুলফিল করতে পারি না। এজন্য আমাদের একটা এজেন্সির সাহায্য নিতে হয়। তো যারা সরাসরি বাংলাদেশ থেকে এখন অ্যাপ্লাই করছেন বা ইতিপূর্বেও করছেন, হয়তো 22 সালের আগে অনেকেই গেছে, 23 সাল পর্যন্ত হয়তো গেছে, কিন্তু 24-25-এ এসে খুবই কঠিন করে ফেলছে। বিশেষ করে কারণ তারা চিন্তা করে যে যারা কোনো কাজের অভিজ্ঞতা নাই তাদেরকে নিলে আমরা আবার নতুন করে কাজ শেখাতে হয়। কিন্তু যখন যেমন যদি হিসাব করা হয় যে যারা আপনার হয়তো 5 বছর কি 10 বছর মালয়েশিয়াতে আছে, মিডল ইস্টের কোনো কান্ট্রিতে আছে, অথবা আপনার সিঙ্গাপুরে আছে, তাদের একটা কাজের অভিজ্ঞতা হয়ে গেছে। সুতরাং এই কর্মীগুলো আমরা যদি নিই, তাহলে আমরা দ্রুত সেই সেক্টরগুলোতে একটা সাফল্য আনতে পারবো। তো এই কারণেই হয়তো তারা বেশিরভাগ ক্ষেত্রে রিসেন্টলি যারা বাইরের দেশ থেকে আবেদন করছে তাদেরকে খুব দ্রুত ওয়ার্ক পারমিট দিচ্ছে। মেজরিটি আমি দেখছি যে ওয়ার্ক পারমিট পাচ্ছে, তবে গত 2 মাস ধরে একটা সমস্যা, সেটা হচ্ছে এর মধ্যে অনেকে আবার রিজেক্ট খাচ্ছে। তার কারণ এমনটা হতে পারে, আমরা ধারণা করছি যে হয়তো তারা যে এক্সপেকটেশন নিয়ে কর্মীটাকে আপনার ওয়ার্ক পারমিটটা দিল, হয়তো তার এজেন্সি সব কিছু ঠিকঠাক মতো সম্পূর্ণ করে ফাইলটা কমপ্লিট করে দিছে, তার সুবাদেই সে ওয়ার্ক পারমিটটা পেয়ে গেছে। কিন্তু অনেকের একটা সমস্যা হচ্ছে